এসআইআর হিয়ারিং এ কাদের ডাকবে, মানে কাদের ডাকা হবে নোটিশ দিয়ে। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন বা ফর্ম ফিল আপ করেছেন, কোন কোন কারণে ডাকবে হিয়ারিং এ, বাড়িতে নোটিশ পাঠাবে এবং আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। এসআইআর এর হিয়ারিং কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনারও। স্পেশাল ইনসেনটিভ রিভিশন, যেটাকে শর্টকাটে এসআইআর বলা হয়, চলছে এসআইআর আমাদের রাজ্যে। 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। ঠিক আছে, কত তারিখ থেকে কত তারিখ? 9 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 জানুয়ারি পর্যন্ত হবে 2026-এর ভেরিফিকেশনের কাজ। এরপর 7 ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু হিয়ারিংয়ে কারা ডাক পাবেন, কেনই বা আপনাকে ডাকা হতে পারে হিয়ারিংয়ে, কোন কোন ভুল হলে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে এবং কাদের ডাকবেই, কি কি করলে হিয়ারিংয়ের ডাক আসবে না। তো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন, মানে ফর্ম জমা দেওয়ার কাজ। 9 ডিসেম্বর তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ঠিক আছে, এসআইআর যে আমরা জমা করব ফর্ম 4 ডিসেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে। এরপর কিন্তু 9 ডিসেম্বরেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন। তারপর চলবে সেই তালিকা সংশোধন, মানে আপনাদের যে ফর্ম জমা নেওয়া হবে, মানে আমাদের সবারই ফর্ম জমা নেওয়া হবে। এরপর যে তালিকা বের হবে সেখান থেকেই কিন্তু ঝাড়াই বাছাই করার কাজ শুরু হবে। এর মধ্যে 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ, মানে সেখান থেকে যখন ঝাড়াই বাছাই করে দেখবে যে এই লোকটার সন্দেহ আছে, এই লোকটাকে ঝাড়াই বাছাই করা দরকার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তখন তার বাড়িতে নোটিশ আসবে এবং তাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপর 7 ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট, সেখানে যাদের নাম থাকবে আর কোনো টেনশন নেই, এসআইআর তাদের নাম উঠে যাবে। কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন, কেনই বা আপনাকেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে, আপনাকে কেন ডাকা হবে, কারণগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে। দেখুন কারা ডাক পেতে পারে, মানে কাদের ডাকা হতে পারে এসআইআর এর হিয়ারিংয়ে। প্রথমে বলা হচ্ছে 2002 সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইআরও এর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই 11টি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে। কি বলছে এখানে? 2002 সালের তালিকায় যাদের নাম নেই, ধরুন আপনি ভিডিওটা দেখছেন, আপনার 2002 সালের তালিকায় নাম নেই, তারা মানে আপনি যে তথ্য জমা দিচ্ছেন, এবার তাদের যদি মনে হয় যে না আপনাকে ডেকে হিয়ারিং করানো দরকার, তো সেই ক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে তারা ডাকতে পারে এবং তখন আপনাকে নির্বাচন কমিশন যে 11টা আর 13টা ডকুমেন্ট দিয়েছে সেখান থেকে একটা আপনাকে দেখাতে হবে। এবার আপনার জন্ম যদি আবার 1987 সালের আগে হয়ে থাকে তাহলে একটা, 1987 থেকে 2004-এর মধ্যে হয়ে থাকে তাহলে দুটো, 2004-এর পরে হয়ে থাকলে আবার আপনাকে কিন্তু 3টে, আবার যদি একজন ভারতীয় না হয়ে থাকে মা বা বাবার মধ্যে তাহলে দেখাতে হবে 4টা ডকুমেন্ট। এমন কিন্তু অনেক কিছু রয়েছে, যদি এ নিয়ে ডেডিকেটেড ভিডিও চান কমেন্ট করবেন, ভিডিও বানিয়ে দেবো। তো এইখান থেকে প্রথম কারণটা বুঝতে পারছেন, 2002 সালের তালিকায় যাদের নাম নেই তারা যে সমস্ত তথ্য দিবে, যদি সেখানে কোনো রকম তাদের সন্দেহ হয় তাহলে কিন্তু আপনাকে ডাকবে হিয়ারিংয়ে, নোটিশ পাঠাবে আপনার বাড়িতে, তারপর আপনাকে ডাকা হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে এছাড়া 2002 এর তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারোরও নাম নেই তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। ঠিক আছে, যাদের 2002 সালের, মনে করুন আপনি ভিডিওটি দেখছেন, আপনার 2002 সালের লিস্টে নাম নেই এবং আপনার পরিবারের কারোরই নাম নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকবেই। সেখানে বৈধ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে একটা বৈধ নথি দেখাতে পারলে এসআইআর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির। বুঝতে পারছেন, 2002 সালে আপনার নাম নেই এবং আপনার পরিবারের, আপনার বাবার, মার, কাকার, জ্যাঠা, ঠাকুমা, ঠাকুরদা কারোরই নাম নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাকবেই ডাকবে। ঠিক আছে, আপনাকে কিন্তু ডেকে পাঠাবে কমিশন, নোটিশ পাঠাবে, আপনাকে হিয়ারিংয়ে ডাকবে এবং আপনার সমস্ত কাগজপত্র দেখাতে হবে। তৃতীয়তে বলা হচ্ছে এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথিতে হয়তো মিলছে না হয়তো, ঠিক আছে, ওই ব্যক্তিরও হিয়ারিংয়ে ডাক পেতে পারে কমিশন। কি বলছে এখানে বুঝতে পারছেন? মানে আপনি বৈধ ভোটার, আপনার 2002 সালের লিস্টে নাম রয়েছে, বা আপনার 2002 সালের লিস্টে নাম নেই কিন্তু আপনার পরিবারের কারো না কারো রয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করে ফেলেছেন। এবার দেখা যাচ্ছে যে কমিশন আপনার ডকুমেন্ট মিলাতে যাচ্ছে কিন্তু কোনোভাবে মিলছে না, তো সেই ক্ষেত্রে আপনি ভুল করেছেন। এখানে কিন্তু বলা হয়েছে যারা ভুল করবে তাদের কিন্তু এইভাবে একটা দাগ টেনে আবার সুন্দর করে লিখে দিতে হবে এবং সিগনেচার করতে হবে। এবার দেখা গেল আপনি সেই কাজটা করেননি, আপনি ভুলটা জমা দিয়েছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসবে এবং আপনাকে হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন, আর আপনাকে তখন কাগজপত্র দেখাতে হবে। বুঝতে পারছেন? এবার 4-এ বলছে এমনকি যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন বুঝতে না পারে তাহলে ওই ব্যক্তিদের হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন, মানে আপনি ফর্ম ফিল আপ করেছেন। ঠিক আছে, এবার দেখা গেল যে ফর্ম ফিল আপে কোনো গোলমাল হচ্ছে, আপনি ভুল তথ্য দিচ্ছেন,
ঠিক আছে। তো সেক্ষেত্রে বিএলও দেখা গেলো বুঝতে পারলো না, বিএলও আপনার ফর্মটা নিয়ে চলে গেলো, আপনাকে একটা রিসিভ কপি দিয়ে গেলো, মানে আপনাকে তো দুটো ফর্ম দেবে, একটা ফর্ম আপনার এখানে সিগনেচার করে তারা দিয়ে গেলো আর একটা নিয়ে চলে গেলো। এবার কিন্তু দেখা গেল বিএলও বুঝতে পারছে না এবং নির্বাচন কমিশনও বুঝতে পারছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কমিশন হিয়ারিংয়ে আপনাকে ডেকে পাঠাতে পারে। তো এই সমস্ত 4-5টা কারণের জন্য কিন্তু আপনাদেরকে ডাকা হবে। অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য। আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই সমস্ত কিছু ভেজাল মিটে গেল, আর যদি দেখাতে না পারে তাহলে কিন্তু তার নাম উঠবে না। এসআর এর ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার। যদি সমস্ত কিছু দেখাতে পারেন তাহলে তো হয়ে গেল, মিটে গেল সমস্ত কিছু। আর যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার এসআর এর ফাইনাল লিস্টে নাম উঠবে না। নির্বাচন কমিশন কি জানাচ্ছে? ফর্ম ফিল আপে ভুল হলে বাতিল হয়ে যাবে তাহলে ফর্মটা, ঠিক আছে। তো সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে বলা হচ্ছে কোনো তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রো করে পাশে সঠিক তথ্য লিখতে হবে, ঠিক আছে। নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক। এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝবেন, ঠিক আছে। কি বলা হচ্ছে? কোনো তথ্য যদি ভুল হয়, মানে ধরুন আপনি নাম লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন বানান, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, আপনাকে কি করতে হবে, সেই নামটা, মনে করুন এটা হচ্ছে নাম, আপনি নাম লিখেছেন, ঠিক আছে। এবার দেখা গেল যে আপনি ভুল করে ফেলেছেন, তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইভাবে একটা মাঝখান দিয়ে বাস হয়ে গেল, এতটুকুই করবেন, এর বেশি কিছু করবেন না। তারপর কি করবেন, তার পাশে যে জায়গাটা থাকবে ফাঁকা জায়গা, সেখানে আবার সুন্দর করে যে ভুলটা হয়েছে সেই সংশোধনটা সুন্দর করে লিখবেন। লেখার পর তার পাশে কিন্তু আপনাকে কি করতে হবে, সই করা বাধ্যতামূলক, আপনাকে কিন্তু সিগনেচার করে দিতে হবে। ভালো করে মনে রাখবেন বিষয়টা, আশা করি বোঝাতে পেরেছি। তারপর কি বলছে দেখুন, বাংলায় প্রায় 7.5 কোটি ভোটার রয়েছে, ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয়। কমিশনের পরামর্শ, এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হচ্ছে তা ভোটার নিজের কাছে রাখতে পারেন, যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে তা বিএলওকে দিয়ে দিতে পারেন, আর যেটা বেশি কাটাকুটি হয়েছে সেটা আপনি রেখে দিতে পারেন। তো এখান থেকে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু আপনাকে ডাকা হবে, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকের কাছে ভিডিওটাকে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। আর আরও একটা বিষয় বলে দিচ্ছি, যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই স্বামীর ডিটেলস দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন না। আপনারা কিন্তু আপনার জন্মদাতা যে পিতা রয়েছে তার ডিটেলস দিয়ে ফিল আপ করবেন, যদি আপনার 2002 সালের লিস্টে নাম না থাকে, ঠিক আছে। মনে করুন আমি বলছি কি, বোঝার চেষ্টা করবেন যে একজন মহিলা আবেদন করছে, বিবাহিত মহিলা, ঠিক আছে, তার 2002 সালের লিস্টে নাম নেই। এবার দেখা গেল তার স্বামীর নাম রয়েছে, তো সেক্ষেত্রে স্বামী দিয়ে আবেদন করা যাবে না। আপনার জন্মদাতা যে পিতা রয়েছে, আপনার দেখা গেল যে পিতার নাম রয়েছে 2002 সালের লিস্টে, তো সেক্ষেত্রে কি হবে, আপনার জন্মদাতা পিতার সমস্ত ডিটেলস দিয়ে আত্মীয়ের এখানে ডিটেলস দিয়ে ফিল আপ করবেন। আর সেখানে কিন্তু 2002 সাল লিস্ট অনুযায়ী আপনার বাপের বাড়ির যে ডিটেলস আছে সেটাই কিন্তু হবে। আশা করি এখান থেকে বুঝতে পারছেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আর এই সমস্ত কারণের জন্য কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসবে এবং হিয়ারিংয়ে আপনাকে ডাকা হতে পারে। কারণগুলো আপনারা জেনে নিতে পারলেন। আপনি কি ফর্ম জমা করে ফেলেছেন? যদি জমা না করে থাকেন এখনও, তাহলে যদি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কমেন্ট করবেন, আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে আপনার 2002 সালের লিস্টে নাম রয়েছে কিনা, বা আপনার পরিবারের কার রয়েছে অবশ্যই